নমস্কার বন্ধুরা, আমার প্রিয় গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আমি পড়ে শোনাব সমরেশ বসুর লেখা শেষ হাসি। অল্প দু চারখানি নৌকোর যাতায়াত শুরু হয়েছে সবে। কালীনগরগঞ্জের এটা মরশুম নয়, নতুন ধান ওঠেনি এখনো। আসল কারবার ধানের, তারপরে গরু, ভেড়া, ছাগল। এই বর্ষার সময় সেটাও কম। ভেড়ি বাঁধের গায়ে সারি সারি রাশি রাশি নৌকো যেন চিত হয়ে পড়ে ঝিমোয় এ সময়। হাসনাবাদ থেকে গোসাবা যাতায়াতের পথে যখন কোম্পানির লঞ্চ ঢেউ তুলে দিয়ে যায়, তখন বেকার নৌকোগুলি যেন বড় বিরক্ত হয়ে খানিক দোলে। তারপর জল শান্ত হয়ে যায়, নৌকোগুলি ঝিমোয় আবার, গঞ্জের মানুষগুলিও। কারবার তেজি না থাকলে তাদের দেহ মনেও মন্দা লাগে। তবু আজ হাটের দিন, আনাজ তরি তরকারি উঠবে কিছু। আশেপাশে মানুষেরা নিজের বেচা কেনা করবে। গঞ্জ থেকে খানিকটা নিরালা দক্ষিণে নদীতে বিন জাল পাতে ঈশান। কালীনগরের উত্তরে পশ্চিম পারে আখড়াতলায় মানুষ সে, কিন্তু চিরকালই এগিয়ে এসে জাল পাতে মাছ ধরে। ভাদ্র মাসের মাঝামাঝি বর্ষার একটু ধরন হয়েছে কয়েকদিন। বৈশাখ জ্যৈষ্ঠের পোড়া আকাশ এখন চকচকে নীল। অনেক বৃষ্টি গেছে, গোটা আকাশখানি জলে ধুয়ে ফিরে পেয়েছে আসল রং। সূর্যের আলো পড়লে চোখ রাখা যায় না নীলের এত ঝকমকানি। আকাশের এদিকে ওদিকে আছে সাদা মেঘের টুকরো। এ মেঘ ভিনদেশী, আসে দূর থেকে, যায় দূরে উধাও হয়ে। যেখান দিয়ে যায় সেখানকার মনগুলিও যেন কেড়ে নিয়ে যায়, কোথায় যেন ডাক দিয়ে যায়। বাতাসের গতিক বোঝা যায় না, কখন বাঁধের দুপার ধরে গেমো গাছের বনে বাতাস সনসনিয়ে যায়, কখনো যায় থমকে। কে যেন তাকে ধরে রাখে অদূর সমুদ্রের কোলে। আশেপাশে গ্রামের চিহ্ন কম, অধিকাংশই আবাদ অঞ্চল। যতদূর চোখ যায় শুধু সবুজের বিস্তার আর ভেরি বাঁধের সুদূর প্রহরা। নোনা জলে বুক চেপে আছে দাঁড়িয়ে। নদীর নাম বেথনি, ইছামতিরই ফালি ফ্যাকড়া। এখানকার লোকেরা বলে পেথনি, পেথনি নদী। রূপে সে ভয়ঙ্করী নয়, কিন্তু অশরীরী মায়াবিনী নানান বেশে ফিরছে তার ক্ষুধার্ত অদৃশ্য হাত বাড়িয়ে। রাজত্বটি যেন তার, তার রীতিবিরুদ্ধ অনাচার যে করে তাকে সে মারে। কখনো আষ্টে পৃষ্ঠে বেঁধে মারে গোটা আবাদের মানুষকে, কখনো একলা পেলে খায় ঘাড় মোটকে। তাই গোটা নদীর পাড়ে বাঁধ। তার নোনা জল একটু চুইয়েও যাতে ঢুকতে না পারে মানুষের আস্তানায়। সে ফসল খায় আর নিদেন 3 বছরের মতো মাটিকে দিয়ে যায় বন্ধা করে। এ জল স্পর্শেও ভয়, তাই কেউ পায়ের পাতা ডুবিয়েও দাঁড়ায় না একদণ্ড। সে তার লকলকে জিভ দিয়ে যেমন খোঁজে বাঁধের ফুটো ফাটল, তেমনি খোঁজে মানুষ। সংসারের সেরা জীব, বড় মিষ্টি যার মাংস। পেলে গড়াস ভরে যতটা পাবে ততটাই নিয়ে যায়। বাকিটুকুতে প্রাণ যদি থাকে, সেটুকু থাকে শুধু বিভীষিকার ঘোরে খাবি খাওয়া। বাঁকা স্রোতের পাকে পাকে ছোট ছোট ঢেউ চলকানির কোনখানে সেই হিংস্র ভয়াল কামড় ওট পেতে আছে কেউ জানে না। সেদিক দিয়ে কুমির রাজকীয়। অন্তত কাছাকাছি এসে সে জানান দেয় একবার। কামড় যখন ধরে তখনও টের পাওয়া যায় না, দেখা তো দূরের কথা। তাই সে থাকে মানুষের কাছে কাছে, তার তীক্ষ্ণ করাতের মতো দাঁতে দাঁত চেপে, ধূর্ত চোখের সতর্ক সন্ধানে, চতুর চলাফেরায়। জোয়ারের জলে ঈশান বিন জাল পাতে আর এদিকে ওদিকে তাকায়। উত্তর দক্ষিণে নদী, পূবে পশ্চিমে আর নৌকো। জাল পাতে ছড়িয়ে ছড়িয়ে, আর তাকায় দূরে অদূরে।
যেখানেই জল একটু বেশি চলকায় ঢেউয়ের মাথায়, যেখানেই একটু বেশি শিউরে ওঠে বাতাসে, তীক্ষ্ণ শিকারীর চোখে উৎকর্ণ হয়ে কি যেন খোঁজে সারা পেতনির জলের জোয়ারের কলকলানিতে, আর দাঁতে দাঁত চাপে যেন কামটেরই মতো। কেন? মাছ আসবে জালে, এমন করে তাকাবার কি আছে? কালো চকচকে শরীর ঈশানের, তলপেটের গভীর খাদ থেকে চওড়া বুকটা যেন হঠাৎ পাথরের চাংড়ার মতো উঠেছে ঠেলে। শক্ত ঘাড়ের ওপর চড়ানে এবড়ো খেবড়ো পাথুরে মুখ, শ্যাওলা কালো কামটের মতো ছোট ছোট চোখ দুটির চাউনিতে টের পাওয়া যায় না কোন দিকে তাকিয়ে আছে। মাথায় ভেড়ার লোমের মতো কোঁচকানো চুল। জলের এদিকে ওদিকে দেখে, তারপরে হঠাৎ ব্যাকুল অবাক চোখে ফিরে তাকায় আকাশের দিকে, ভেরি বাঁধের সীমানায়। আবার জাল পাতে। বিনজাল গহীন তলে গিয়ে পথ আটকে দাঁড়ায় নিঃশব্দে। ওপরে ভাসে ছোল, জালের সীমানা চিহ্ন। গেমো গাছ মাথা কাটে বাতাসে। রায়মঙ্গলের বুক ভাসিয়ে পেতনিও ফেঁপে ফুলে ওঠে। অস্পষ্ট ভেসে আসে পশ্চিম পাড়, গয়ার মারির মোটরের ভেঁপু। ঈশান থেকে থেকে চমকায়। কি যেন নড়ে উঠল পুবের ওই বাঁকা স্রোতের জলে। আবার ফিরে তাকায় পশ্চিমে। কিসের যেন শব্দ হলো ওখানে, পাড় ঘেঁষে। না, কিছু নয়, জোয়ার এসেছে। মাঝে মাঝে বাতাস একটু দুরন্ত হয়ে নাড়া দিয়ে যায়। ঈশানের সর্পচক্ষু কেমন যেন ধকধক জ্বলে। বাঁশের ফালি পাটাতনের ফাঁক দিয়ে বার করা ধারালো বর্ষার এক হাত ফলাটার দিকে তাকায়। ঝকমকে সুতীক্ষ্ণ মস্ত বর্ষা। ভাদুরে রোদও যেন কেটে খান খান হয়ে যায় তার ধারে। আবার জাল পাতে ঈশান। পশ্চিম পাড় থেকে আসা একটি নৌকো যায় কাছ ঘেঁষে, গঞ্জে যায়, মোচা কাঁচকলা আর কেওড়া ভর্তি চুপড়ি নিয়ে। কেওড়া একরকমের টক ফল, অম্বল রান্না হয়। নৌকোটির হালে যে বুড়ো বসেছিল সে ডেকে বলে, ঈশান্নি কি গো? মুখ না তুলে জবাব দেয় ঈশান, হ্যাঁ। বুড়ো আবার বলে, গোন্তালি 3 দণ্ড আগেই এসেছে। ঈশান জাল পাতে আর শুধু শব্দ করে, গোন বলতে জোয়ার বোঝায়। এবার একটি মিষ্টি মেয়ে গলায় ডাক শোনা গেল, ও ঈশান দাদা, ছোট মাছ পেলি আমার একখানা দেবা? ঈশান ফিরে তাকায়। সেই অন্ধ মেয়েটা, লোকে বলে কানি, নাম বিমলা, থেকে বিমলি, থাকে পশ্চিম পাড়ে। ভিক্ষে করতে আসে রোজগঞ্জে, পাড়ে এসে বসে থাকে। যাকে পায় তাকেই পার করে দিতে বলে, এপারে ওপারে দুপারেই। চোখের সামনে ছোট থেকে বড় হলো মেয়েটা, 6 থেকে 18 উঠেছে। ছেউটি পেতনির টান ভাটার জলে এসেছে জোয়ার। একটা হাত সরু আর ছোট। কানি বিমলি কেমন যেন মায়াবিনীর মায়া মেখেছে সর্বাঙ্গে। তবে ভিক্ষে করতে বসেও রেহাই নেই, সব সময় চেঁচাচ্ছে, আ মোলো 20 টাকা গর বেটা গায়ে হাত দেয় কোন না? তোর মার গায়ে দিতে পারিস না? তারপর ঠ্যাং ছড়িয়ে বসে কাঁদে। হাটের দিনে একটু দেরি হয়, তখন সন্ধ্যার অন্ধকারের ঝোঁকে বাঁধের আড়ালে কিংবা গেমো গাছের জঙ্গলে টেনে নিয়ে গেছে কয়েকবার। যেমন ছাড়া হাঁস মুরগি ছোঁ মেরে নিয়ে যায় শেয়ালে। বিমলি চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদে, অগো মাগো দেখ আমার কি কইরেছে, হেই ভগবান, ওরে কামটে খায় না গো, হেই ভগবান আমার কি দিলে গো গতরে, আমার এই শকুনে খায়। কাঁদে, দাপায়, চুল ছেড়ে, আবার শান্ত হয়। হেসে কথা বলে বেশ লোকের সঙ্গে, ও করালি খুড়ো, যদি 2 পয়সা দিলা তো আমারে একটু উত্তর বেলে বসাইয়ে দে যাও। খুড়ি ভালো আছে তো?
মাল বিকলে কেমনু? আশেপাশে সব লোকের সঙ্গেই তার ভাব। ঈশান মুখ ফেরাতে গিয়ে আবার ফিরে তাকায়, যেন চমকে ফিরে তাকায় তার ছোট ছোট সাপ খপিস চোখে। কি যেন ভাবে কানি বিমলির দিকে চেয়ে, তারপর বলে গোঙানির সুরে, তা পেলি পরে দেখা যাবে নে। বিমলি হাসে। গর্তে বসা চোখ দুটির অন্ধকারে পেতনির জলের ঘোলা নীল আভা যেন চিকমিক করে। পরনে একখানি 8 হাত পুরনো ডুরে শাড়ি, বাতাসে সেটি উড়ু উড়ু করে। হাত দিয়ে কাপড় সামলে বলে, দেবা ঈশেন দাদা, তালি আজ নিশ্চয় কইরে মাছ পাবো। ঈশান জবাব দেয় না, কিন্তু জাল পাততে পাততে আর চোখে তাকায় বিমলির দিকে। পাথুরে কপাল বেয়ে গাছের শিকড়ের মতো কয়েকটা শির ফুলে উঠেছে। তারপর দাঁতে দাঁতে চেপে ফিরে তাকায় জলের দিকে, বিন জাল পাতে পূবে পশ্চিমে ছড়িয়ে, হাল রাখে কোলে অর্থাৎ পায়ে। পেতনি নদী হাসে জোয়ারের গরবে। যে নৌকোটি হাটে গেল তার হালে বসা বুড়ো একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, সংসার বড় তাজ্জব জায়গা। এ ঈশেন কি মানুষ ছিল, আর কি মানুষ হলো। হেসে গেইয়ে নেচে কুঁদে ঈশেন মাতাইয়ে রাখত সবারে। সকলের সঙ্গে ভাব ভালোবাসা। হাটের দিনে কত নকশা কইরেছে, হেসে মইরেছে সবাই। জলে জালখানি পেতে এখনো গঞ্জে এসে বসে, তখনও বইস্ত। এখন মুখে রা কাড়ে না, তখন কত গল্প ঝল্প গাল গপ্প। গন দিয়ে ভাটা পড়ত, তবু জাল তুইলবার কথা মনে থাকতো না। কানি বিমলির নিঃশ্বাস পড়ে। দক্ষিণা বাতাস তার রুক্ষ চুলের গোছা উড়িয়ে দিয়ে যায়। ছোট আর বড় দুটি হাত দিয়ে চুল সামলাতে গেলে 8 হাত কাপড়খানি অকুলান হয়ে পড়ে। বলে, হ্যাঁ, সেই ব্যাপারখানার পরে না ঠাকুরদা? ভেড়ি বাঁধের গায়ে ধাক্কা খেয়ে বাতাস আসে, পেতনির জল ফোলে। শুধু দুজনের কেউই দেখতে পায় না ঈশান দূর থেকে এক নজরে তাকিয়ে আছে বিমলির দিকে। বুড়ো আপন মনেই বলে, বড় সোহাগী বউ ছিল সে ঈশেনের, যশোরের মেয়ে। বউটি বড় দামাল ছিল। সংসারে বাপ মা নেই ঈশেনের। বউ একলা ঘরে থাকতে পারে না, বলে, তুমি যাবা মাছ মারতি, আমি বসে থাকবো বাঁধের উপরে। তো তাই করতো ঈশেন, বউকে বাঁধে বসাইয়ে রেখে চাল পাতত। তারপরে বউ নে ঘুইরে বেড়াইতো গাঙে গাঙে। সেই নিয়েও কত কথা হাসি মশকরা। তাও দুটির কোনো পেত্তায় ছিল না। তা একদিন দুটিতে কি যেন খুনসুটি ঝগড়া হলো। সে পিড়িতে খুনসুটি, রাত দিনই হচ্ছে। সেদিন জাল তুইলে লৌকো বাঁধে ভিড়াইয়ে বউকে ডাকলো, আয়। বউ বাঁধের উপর দিয়ে হাঁটা দিল, বললে, আজ আখড়াতলা তক হেইটে যাব, লৌকোয় উঠব না। ঈশান বললে, আসবি তো আয়, না হলে সত্যি সত্যি লৌকো ছেড়ে দেব। বউ ঠোঁট টিপে হেসে বলে, দাও গে। ঈশানে তো সেই রকম, দিলে লৌকো ছেড়ে। একজন বাঁধে আর একজন জলে। বেলা তখন যাই যাই করে। পেতনিতে ভাটা পইরেছে। ঈশেন লগি মারছে। দুজনাই দুজনারে দেখতে পাচ্ছে, তবু ঈশেন বারে বারেই ডাকে, আয় বলতেছি, না হলে আজ তোর কপালে দুঃখ আছে। তা কে শোনে? বউ মাঝে মাঝে গেমো গাছের আড়ালে পড়ে, আবার দেখা দেয় আর টিপে টিপে হাসে। ঈশেনকে খ্যাপায়। তারপরে ঈশেন লৌকোলে সইরে গেল মাঝ নদীতে। বললে, তবে তুই থাক, আমি ওপারে যাচ্ছি। তখন বউ লেইমে এলো গেমো গাছের আড়াল থেকে, খিলখিল কইরে হেইসে ডাক দিল, এইসো, নিয়ে যাও। দূর যশোরের মেয়ে খলবল কইরে নেমে এলো পেতনির কোমর জলে। জানতো কিন্তু মনে ছিল না বইয়ের।
পেতনির জলে পেতনির মায়া আছে। ঈশানের অবস্থাটা ভাবো, চিৎকার দিলে, আলো সর্বনাশী, শিগগির ডাঙায় ওঠ, শিগগির। আর উঠতে হলো না। ঈশান দেখল বউকে টেনে নিয়ে যাচ্ছে জলের তলায়, তারপর আবার ভাসল। ততক্ষণে হাল মেরেছে ঈশান, টেনে তুলল বউকে, দেখে তল পেটের কাছখান থেকে একখান উড়ত শুদ্ধ পা নেই। যে ছিল জলের তলায় সে ছিল তককে তককে। নাবালের এই যেত নদী, সবখানে সে হাঁ কইরে আছে, বাগে পেইলে ছাড়ার নেই। তা কামটের কাটা পচন ধরে সঙ্গে সঙ্গে। বউটা মইল, তাই সেনও হাসি ফুইলে গেল। এখন যেন কেমন কেমন লাগে। গনে পাতে বিনজাল, কচার জাল টানে পাতে, আর ওই চুপচাপ গাঙে বসে থাকে, না হলে গঞ্জের বাঁধে। ভাদুরে রোদে বিমলির চোখের গর্ত চিকচিক করে পেতনির ঘোলা জলের মতো, বড় উদাসীনী দেখায়, যেন চুপি চুপি বলে, হ্যাঁ, চোখ থাকতেও মানুষ এমন কইরে মরে ঠাকুরদা, আমি বেঁচে থাকি। দুজনে শুধু দেখতে পায় না, জাল পাতা সাঙ্গ করে ঈশান দূর থেকে অপলক চোখে তাকিয়ে থাকে কানি বিমলির দিকে, আর সাপ খপিস চোখ দুটি জলে থক থক করে। কি যেন আছে মনে মনে, তারপর চমকে ফিরে তাকায় জলের দিকে। কি যেন পাক খেয়ে যায় ওই দূর উত্তরের জলে। কিসে যেন ছটকা দিল দক্ষিণের কোলে। তীক্ষ্ণ ফলা বর্ষাটার দিকে চোখ পড়ে ঈশানের। না, কিছু নয়। সমুদ্রের জোয়ার আসে পেতনির বুক ফাঁপিয়ে, বাতাসে মাথা কোটে গেমো বন। ঈশান নৌকোর মুখ ফেরায় গঞ্জের দিকে, কিন্তু জলের এদিকে ওদিকে তাকায় বারে বারে। সেই খিলখিল অন্তিম হাসি শোনে নাকি বউয়ের? ছায়া দেখে নাকি সেই সোহাগীর পেতনির জলে? মন বুঝি কাঁদে না। ঈশান খোঁজে জলের সেই অদৃশ্য সমনকে, যাকে কখনো দেখা যায় না, কিন্তু যে আছে তারই কাছে কাছে, ছায়ায় ছায়ায়। শ্যাওলা রং সেই ভয়াল চতুর হিংস্র জম, বিশাল দেহ আর কুতকুতে চোখ। সেই চোখ মিটমিট করে হাসে আর দেখে ঈশানকে। তাই ভাবে ঈশান, একবার কি ভাসে না ওপর জলে? ভীরু ঢ্যামনা লুকিয়ে ফিরিস গহীন জলের অন্ধকারে। কালো পাথুরে চোয়ালের উপরে কুতকুতে চোখ জলে দিবানিশি ঈশানের, যেন হিংস্র কামটেরই মতো। মনটা আজকে এসে ঠেকেছে এইখানে। শোধ চায় ঈশান, জীবনের একটা প্রতিশোধ। একটা কামটকে চায় সে হাতের কাছে, যে এক গড়াসে খেয়ে নিয়েছে সেই শেষ খিলখিল হাসি, সেই শেষ ডাক, শেষবার আসার বায়না। ঘরে গেলে থাকতে পারে না, বউ যেন হেসে ছুটে আসে বক্ষলগ্ন হতে, আর সতর্ক সন্ধানী হিংস্র সমন তাকে কোথায় টেনে নিয়ে অদৃশ্য হয়। আখড়াতলা থেকে আসবার পথে ফিরে যাবার অন্ধকারে ও জ্যোৎস্না রাত্রে গেমোবনের তলায় পেতনির জলে সেই হাসি শোনে ঈশান। ডাক শোনে, এইসো নিয়ে যাও। বুক ফাটে, জানে সে আছে কাছে কাছে। মানুষের গন্ধ পায়, সেই গন্ধে গন্ধে ফেরে। বর্ষাটার ফলায় হাত দেয় ঈশান। কোথায়? ওই যে জল ওখানে, নাকি ওই যে স্রোতটা লেজের ঝাপটা দিয়ে যায় ওখানে? কোথায়? শোধ চায় ঈশান, সেই নেশায় ভুলিয়ে রেখেছে সোহাগী বউয়ের সব শোক। এই নেশাটা কাটলে সে ঘরে গিয়ে মাথা কুটে দাপিয়ে মরে যাবে হয়তো। এখন শোক নয়, শোধ চায়। যদিও বউ বাঁধের উপরে উপরে ফেরে হাসে, খুনসুটি করে, চুল এলিয়ে পাগলি সাজে, তার আঁচল ওড়ে বাতাসে। যদিও চোখের কোণে ডাকে ইশারা করে, পেতনির জল কলকল করে। গেমো গাছে বাতাস শনশনিয়ে মরে। ওসব যে খেয়েছে তাকে চায় ঈশান, তাকে চায়। তাই মাছ মারার অছিলায় বিন জাল পাতে গহীন জলে।
বিনজাল যায় সেই পাতালে, জোয়ারে বিন, ভাটায় কচার। ওই দুই জালে কখনো সখনো ধরা পড়েছে কামট। গভীর জলের জানোয়ার, আর মাছের আকৃতি, শ্যাওলা কালো রং, ওজনে 5 থেকে 10 মণ, কিন্তু বিন্দু বিন্দু চোখ, চামড়া শুয়োরের মতো মোটা, তাই দেশি কামারের গড়া দেশি লোহার বর্ষা নেয়নি সে। কামটের গায়ে তা বিঁধবে না। গঞ্জের মহাজনকে দিয়ে কলকাতা থেকে আনিয়েছে ইস্পাতের বর্ষা, তীক্ষ্ণ তার ধার, রোদও কাটে খান খান হয়ে। ধরা পড়লে আদিবাসীরা তার মাংস খায় হাঁড়িয়ার সঙ্গে। ঈশানও খাবে কামটের মাংস, তারও মাংস মিষ্টি, কেননা সে মানুষ খায়। পেত্নির এই জলে কত দিন ঘুরেছে ঈশান বউ নিয়ে। সোহাগী বউয়ের লোকলজ্জা কম ছিল। কত দিন রাত্রি সে হেসে শিউরে তুলেছে পেত্নির বুক, আর তার কত প্রেম কুহর একেবারে নির্বাক করেছে পেত্নির কলকলানি। আর পেত্নির রঙের রং মেশানো সেই হিংস্র কামট হয়তো তখন ভেসে উঠে দেখেছে তার সতর্ক চোখে। সেই একটি শোধ চাই ঈশান। এই নেশাটা গেলে এদেশে কেমন করে বাঁচা যায় এই পেত্নির ধারে, বাঁধের পাড়ে, গেমবনের বাতাসে, সেটা জানে না ঈশান। গঞ্জের বাঁধে এসে নোঙর করল নৌকো। ওই দেখা যায় কানি বিমলি বসেছে আনা ঝাটের সামনে, আপন মনে হাসছে। ছোট হাতখানি বের করে ভিক্ষে চায়, আসল হাতটি দিয়ে শরীর আর কাপড় সামলায়। ডাঙার কামটেরা বড় বেশি চেতন এনে দিয়েছে ওর দেহ ও মনে। ওর অন্ধ জীবনের একটা নিরালা কোণ আছে, একটু নিরালা ঠাঁই নেই তার যৌবনের। সেই না বিমলির দুঃখ। গেমো গাছে বাতাস আসে, পেত্নির জল কলকল করে। বাঁচার জন্যে ভিক্ষে করে বিমলি, তবু বাঁচায় কেন সুখ নেই। বিমলির বুক উজিয়ে নিঃশ্বাস পড়ে। অন্ধ একাধ ছোট বিমলি, ওর জোয়ার ঢেউ শরীরের মায়াবিনী রূপ দেখে সবাই। তার দিকে অমন অপলক সতর্ক সন্ধানী হিংস্র চোখে কি দেখে ঈশান? শোধের নেশায় দেখে। পাপ ঢুকেছে এখন শোধের নেশায়। ও নেশায় মধ্যরাত্রে পেত্নির জোয়ারে নৌকোয় নিয়ে গিয়েছিল 10 মাসের ছাগল। দূর দক্ষিণে গিয়ে তাকে ফেলেছিল কামটের টোপ করে। নৌকোয় বাঁধা ছাগলের শরীর ডুবেছিল। ছাগলটা ডাকতে পারেনি, খাবি খেয়ে মরেছিল। ঈশান বল্লম হাতে সারা রাত কাটিয়েছে পেত্নির বুকে, আর যেন দেখেছে চতুর জানোয়ার কেবলই পাক খাচ্ছে আশেপাশে, টোপ গিলছে না। শেষ রাত্রে শুধু দপ দপ করেছে ঈশানের কামট হিংস্র চোখ, গালাগাল দিয়েছে অশ্লীল ভাষায়। তারপর মরা ছাগল ছেড়ে দিয়েছে জলে। পেত্নি তখন ভাটা মুখে গেছে নেমে। দুপুরে দেখেছিল দুটি শিং শুদ্ধ সেই ছাগলের আধ খাওয়া মুন্ডুটা ভেসে এসেছে জোয়ারে, যার টোপ সে খেয়েছে ঠিক। জলের দিকে তাকিয়ে দেখেছিল ঈশান, মনে হয়েছিল নৌকোর পাশে পাশে আছে সে, হাসছে মিটমিট করে, শুধু দেখা যায় না। কিন্তু আখড়াতলা শূন্য ঘরে কার সোহাগের আগুন যেন পুড়িয়ে মারে অষ্টপ্রহর। পেত্নির বুক থেকে কেবলই ডাক ভেসে আসে, এসো নিয়ে যাও। তারপর কিছুদিন পরে প্রথম রাত্রির ঝোঁকে ভুলিয়ে নিয়ে গিয়েছিল নৌকোয় গঞ্জের একটা কেঁদো কুকুরকে, ফেলে দিয়েছিল নিয়ে দূর দক্ষিণের বাঁকে। কুকুরটা যতবারই সাঁতার কেটে পাড়ে উঠতে গেছে নৌকো বেয়ে আড়াল করেছে ঈশান। অসহায় কুকুরটা জলে ঘেউ ঘেউ করতে পারেনি, কেউ কেউ করে কেঁদে নির্বোধের মতো তাকিয়েছে ঈশানের দপদপ চোখের দিকে। ঈশান আতিপাতি করে খুঁজেছে পেত্নির প্রতিটি তরঙ্গে, প্রতি স্রোতের বাঁকে। কোথায় সেই পলাতক সমন? মাঝরাতে মরতে মরতে গঞ্জের কুকুরটা ভিন্ন পাড়ে গিয়ে ঠেকেছিল, আর কোনো দিন গঞ্জে আসেনি।
ঈশানের মনে হয়েছিল ধূর্ত কামড় ঘুরেছে তারই নৌকোর পাশে পাশে, আর মিটমিট করে হেসেছে তার কুতকুতে চোখ। আজ দেখে ঈশান বিমলিকে, ভাবে খেয়া পার করতে নিয়ে যাবে আজ কানিকে। কি সুখে বাঁচে ও এই সংসারে, ওকে দিয়ে শোধ নেবে ঈশান আজ রাত্রে। তাই দেখে সাপের মতো চোখে। নেংটি পড়া ঈশান নেংটির ট্যাগ থেকে বার করে একটি আনি, এগিয়ে গিয়ে হাতে দেয় বিমলির। বিমলি আনিটা আঙুলে অনুভব করে খুশি হয়ে বলে, কে গা, কে তুমি? সবাইকেই বলে, যদি চেনা মানুষের হয় তার। হাটের ভিড়, কেই বা দেখে ফিরে, যদি দেখে তবে ভাবে ফোসলাচ্ছে কানিটাকে। যেন গোঙা স্বরে জবাব দেয় ঈশান, আমি ঈশেন। খুশি আর ধরে না বিমলির। ওমা, তুমি পয়সা দিলে? আহ, আমার কি কপাল গো, সেই 6 মাস আগে দিছিলে। শুনতে চায় না ঈশান, সরে যেতে চায়, ভাবতে চায় কিভাবে কাজ হাসিল করবে। বিমলি ডাকে, ও ঈশেন দাদা, শোনো, শুইনে যাও একবারটি। বল, কাজখানে এইসো, এইছো? হাঁটুতে হাত দেয় ঈশানের, বলে ফিস ফিস করে, সকালবেলা আইসতে না আইসতে পোড়ার মুখো বেন্দা আড়তদারটা কি বলছে জানো? বলে, অবিমলি, কি কি সুখে তুই ভিগ মাগিস, আমার আড়তে এসে থাক, সব পাবি। আমি বললাম, দূর হও খাচ্চর মিনসে। তা ঈশেন দাদা, হাটে গঞ্জে মানুষ নেই গো, এত লোকের সামনেই খপ কইরে আমার গায়ে হাত দিল, শরীরে আমার ব্যথা করে। বলে কাঁদে বিমলি, ফিস ফিস করে অভিশাপ দেয়। কিন্তু কার কাছে দুঃখ করে বিমলি? তার অদৃশ্য সমনের কাছে? ঈশান কি বলবে ভেবে পায় না, দেখে বিমলির দিকে, বলে, বিমলি কেমন একটু আশ্বস্ত সুখের সুরে বলে, তোমার রাগ হচ্ছে ওদের ওপরে না? থাক, রাগারাগি কইরো না যেন। সরে আসে ঈশান। এটা আবাদের গঞ্জ, আশেপাশে গ্রাম নেই, গৃহস্থ নেই। পেতনি নদীর ধার যেন খা খা করে। কাছে কাছে আছে কিছু আদিবাসীদের ভাঙাচোরা ঘর। চাষের মরশুম গেলে বেকার হয়ে যায়, তখন পেটে খাবার ভাত পচিয়ে নেশা করে মেয়ে পুরুষ। কতগুলি কালো কালো মেয়ে পুরুষ, কতগুলি শুয়োর আর গঞ্জের বিদেশি কারবারি ব্যাপারী, তাদের জন্যে কয়েক ঘর দেহজীবিনীর বাস। জলে আছে সর্বনেশের নোনা আর হিংস্র কামড়, পাড়ে আছে বেশ্যা, ব্যাপারী, আদিবাসী। এখন গা বাঁচিয়ে বাঁচতে চায়, গায়ে জল লাগা বিমলি। তাও চোখ থাকলে কথা ছিল। বিমলি কানি, কেঁদে কেঁদে বলে, হে ভগবান, আমি মরি নে কেন? কোঁচর ভরে মুড়ি নিয়ে বাঁধের উপরে এসে দাঁড়ায় ঈশান। মুড়ি চিবোতে চিবোতে তাকায় দূর জলে। পেতনির জল অকুল হচ্ছে, ফুলছে আরো। হাটের দিন আজ, লোকজন আসছে। ঈশান যেন দেখে শ্যাওলা কালো জানোয়ারগুলি আজ বড় বেশি ঘোরাফেরা করছে এখানকার জলে। সতর্ক সন্ধানে ওঁত পেতে আছে। যদি একটা কেউ জলে পড়ে, যত মানুষ তত খাবার তো। কড়া হিংস্র দাঁত কড়মড় করে পেতনির অতলে। ছাগলের টোপ ফসকে গেছে, বৃথা গেছে কুকুর টোপের হয়রানি। সেরা টোপ দেবে এবার ঈশান। মানুষের অঙ্গ, মেয়ে মানুষের শরীর, ঝাপাঝাপি করবে অথই জলে। নোলা ছোকছোকানো জম না এসে যাবে কোথায়, একবার দেখবে। দপদপ করে জলে ঈশানের চোখ, আবার দেখে বিমলির দিকে। হ্যাঁ, গায়ে গতরে মাংস আছে কানিটার, পুষ্ট নিটোল মাংস। নিরালায় যায় ঈশান বাঁধের ওপর দিয়ে। নৌকোগুলি এত দোলে কেন কিনারায়? জল ফোলে তাই। পেতনি বাড়ে, অতল হয়, সে আসে তলে তলে। গেমো বন ঘন হয়, পূবে বাতাস তার খেটি মোচড়ায়। গঞ্জের দেহ পসারিনীরা
ছুটে আসে বাঁধে কামটের মতো, দেখতে আসে লোকের যাওয়া আসা কেমন হচ্ছে। এখন যেন তারা আবাদের গঞ্জে নির্বাসিতা, মরশুমে কারবার জমে। বাঁধের উপর এসে হাসে খিলখিল করে। কেন, কোনো মাঝিকে দেখলো পেতনির জলে? নামবে নাকি কোমরের জলে? বলবে, এসো নিয়ে যাও। আবাদের মাঠ ভেঙে বাতাস আসে পূবসাগরের। পেতনির কোমর জলে কেউ হাসে নাকি খিলখিল করে? কোনো সোহাগী? না, শুনলে পরে বাঁচে কেমন করে ঈশান। সে শোধ চায়। কি দেখো গো ঈশেন দাদা? জিজ্ঞেস করে একটা মেয়ে। সকলেই চেনা শোনা। বউ মরার পর মানুষটা মেয়ে পাড়ায় যায় না, সেইটা এক বিস্ময়, বড় বিস্ময়। লোকটা পাগল হয়ে গেছে। ঈশান বলে, জাল দেখি। জাল দেখে ঈশান। ওই দেখা যায় বিন জালের ছোল ভাসে। আটকা পড়বে নাকি একটি আজ? বিন জালের বাঁধনে দাঁত খুলতে পারবে না, বেরিয়ে যাওয়ার উপায় কম। কিন্তু আটকে পড়ে না একটাও, টোপ চায়। হাটের মধ্যে ফিরে আসে ঈশান। বিমলিকে দেখে। একটু বেলায় ময়রার দোকান থেকে গরম জিলিপি নিয়ে আসে কিনে। ঠোঙা দেয় বিমলির হাতে, বলে, খা, তোর জন্যে আনছি। বিমলির চোখের অন্ধকারে বিস্মিত খুশি উপচে পড়ে। বলে, কেন গো ঈশেন দাদা? ঈশান মাথা তুলে নদীর দিকে তাকায়। চোখ চেয়ে বড় দপদপায়। দিলাম, খা। টোপ মজায় ঈশান। বিমলি যেন কি ভেবে মিটিমিটি হাসে। আঁচলখানি টেনে দেয় বুকে ভালো করে। বলে, তুমি খাবা না ঈশেন দাদা? ঈশান জবাব দেয়, খেয়েছি, তোর জন্যে আনছি ওগুলোন। কানি বিমলি সলজ্জ হেসে জিলিপি খায়। ঈশান গোঙা স্বরে আস্তে আস্তে বলে, অবিমলি, তোরে আজ আমি পার কইরে দিয়ে আসবেন। হ্যাঁ। একটু অবাক হয়ে হাসে বিমলি। বলে, দেবা সত্যি? তবে বড় নিশ্চিন্ত হই ঈশেন দাদা। ঈশানের দাঁতে দাঁত বসে। বলে, দেব। বিকেলে রহমানের আড়তের কাছে বসে ভিক্ষে করিস, ওখান থেকে নিয়ে যাব। বিমলি ভাবে, কেন অত নিরালায় কেন? আবার হাসে মিটিমিটি। বলে, আচ্ছা, যা বলো। ঈশান বাঁধের উপর যায়। রোদ বড় চড়া। পেতনি ঝিকিমিকি করে। বাতাসটি বড় আরামের। দুপুরে জাল তুলতে গিয়ে জাল বড় ভারী লাগে ঈশানের। ওকর কাছি টানে। জাল উঠতে চায় না, এত ভারী। ঈশানের দু চোখ হিংস্র উল্লাসে জল জল করে। পড়লো নাকি? পড়লো একটা জালে? কানি বিমলির ভাগ্য নিয়ে আরো জোরে টানে ঈশান। জাল ওঠে। গড়ান গাছের গুঁড়ি একটা প্রকাণ্ড, জালের কোলে আটকেছে। হতাশ ক্ষুব্ধ চোখে যেন দেখে ঈশান, ধূর্ত কামট পাক খায় তারই নৌকোর আশেপাশে। বিন জাল তুলে কচার জাল পেতে আবার গঞ্জে ফেরে ঈশান। মরশুমের হাট নয়, সন্ধ্যা হতে না হতেই ভাঙন ধরে। রহমানের ধানের আড়ত বন্ধ, এখন ধান নেই, লোকজন কম এদিকে। বিমলি বসে আছে এক কোণে, এদিক ওদিক দেখে ঈশান। কারোর নজর নেই এদিকে। কেই বা দেখে। ঈশান ডাক দেয়, চল বিমলি। বিমলি যেন হুতোষেছিল। মিছে ব্যাকুল গলায় বলে, এসেছ? বড় ভয় পেয়েছিলাম, কি জানি ভুইলে গেলে কিনা। নেংটি পড়া ঈশান, কোমরে বাঁধা গামছা। নিকষ কালো মূর্তি, এখন যেন আরো শক্ত দেখায়। বিমলির হাত ধরে নিয়ে যায় বাঁধের উপর। গেমো গাছের গোড়ায় বাঁধা ছিল নৌকো। বিমলিকে তুলে বাঁধন খুলে ঈশান নৌকোয় ওঠে। এখনো ভাটা চলছে। পেতনি হাসছে খিলখিল করে। যাবার বেলায় হাসে,
আসার সময় চুপি চুপি আসে, অদৃশ্যে জিভ বাড়িয়ে বাঁধের ফাটল খোঁজে, আর খোঁজে মানুষ। গেবো গাছ বড় বড় নিঃশ্বাস ছাড়ে যেন। বাঁধের মাথায় চাঁদ উঠেছে পঞ্চমীর। অস্পষ্ট আলো ছায়ায় গাছ, বাঁধ, জল সবই যেন কেমন আড়ি পাতা লুকিয়ে থাকার মতো রহস্যে ভরা। ঈশানের পাথুরে কপালের ছায়ায় কোনো গর্তে ঢোকা অপলক দুটি ছোট ছোট চোখ। নৌকোয় উঠে বিমলির হাত ধরে আবার বলে, হালের কাছে গলুয়ে গিয়ে বসবি চল। হালের কাছে? কেন? ঈশানের কাছে কাছে বসতে হবে। পেত্নির জলের মতো হাসি চিকচিক করে বিমলির ঠোঁটে। বলে, চলো। ঈশানের নজর পড়ে না বিকেলে কোন ফাঁকে কানে বিমলি আজ চুল বেঁধেছে তেল জল লাগিয়ে। দেখেনি পান খেয়ে ঠোঁট লাল করেছে কখন। এখন দূরে শাড়িটি বড় বেশি ছোট লাগছে তার। কেন? শরীর কি আরো ফাঁপল? বিমলিকে গলুইয়ে বসিয়ে নিজে তার পিছনে বসে হাল ধরে ঈশান। কোমর থেকে গামছাখানি খোলে নিঃসারে। মুখ না বাঁধলে চেঁচাবে মাগি। মুখ বেঁধে কোমরে দড়ি বেঁধে গলুয়ের সঙ্গে ঝুলিয়ে রাখবে, তাই কাছে কাছে রাখতে চায়। গামছাটা কোলের উপর রেখে নৌকোর মুখ দক্ষিণে ঘোরায় ঈশান। এখনো দু চারটি নৌকো এদিক ওদিকে যাতায়াত করে। গয়ারমারির শেষ মোটরের ভিপু আসে ভেসে। ঈশান জলের দিকে তাকায়। ঘাড়ে কপালে দপদপ করে শিরা উপশিরা। উঁচু ভ্রুর তলায় জলে এখন সাপ খপিস চোখ। দেখে ভীরু জম এসেছে আজ তার নৌকোর ছায়ায়। মরণের ভয় ডিঙিয়ে এসেছে আজ আসল টোপের লোভে। ওই যেন পাক খায় শ্যাওলা কালো বিশাল শরীরের ঝপটায়। দেখে কুতকুতে চোখে, কড়ার দাঁতে দাঁত ঘষে। মনে মনে বলে ঈশান, আয় একটু দূরে আয়। জীবনের এই একটা শোধ চাই আজ, আর কিছু না। দূরে যায় ঈশান, নামে পেত্নির টানে। পাটাতনের পাশ থেকে টেনে বের করে সুদীর্ঘ বর্ষা। কুহুকি জ্যোৎস্নায় বড় বেশি হিংস্র দেখায় ইস্পাতের বর্ষা ফলা। যেন ভুলেই গেছিল। হঠাৎ চমকে ওঠে বিমলির গলার স্বরে, কি করো ঈশান দাদা? কি করে ঈশান? বলে, নৌকো বাই। নৌকো বাই? পৈঠার শব্দ নেই, নৌকো দোলে না কেন? বড় যে এক বর্গা যায়। বিমলি মিটি মিটি হাসে কুহুকি জ্যোৎস্নার মতো। বলে, ওপারে যাবা না ঈশান দাদা? চমকায় ঈশান, তীক্ষ্ণ চোখে তাকায় বিমলির দিকে। কেন, চোখে কি ঠাউর পায় নাকি কানি? বলে, তাই তো যাই। কেন? বিমলি সলজ্জ হেসে বলে, পূবে বাতাসটা মুখে লাগে, মনে নেয় দক্ষিণে চলছি। ঈশান বলে, জাল পাইতেছি একটু দূরে, একবার দেখে যাব। অ বিমলির চোখের কোলের অন্ধকারে চাঁদের কণা চিকচিক করে। ঈশানের হিংস্র চোখ চমকায়। কি আসে পাক্ষে ওই দক্ষিণের বড় বাঁকে? কি যেন চলকে ওঠে নৌকোর তলায়। এসেছে তারা, দলে দলে এসেছে মানুষের গন্ধ পেয়ে। সেই শেষ খিলখিল হাসিটা খেয়ে এসেছে, গিলে এসেছে শেষ ডাকটা, এসো নিয়ে যাও, এসো নিয়ে যাও। সেটা ভাবতে চায় না ঈশান, তাহলে বাঁচা যায় না। শোধ চায়, জীবনের এই একটা শোধ। এই জন্যে সে বেঁচে আছে। আদিবাসীরা তার মাংস খায়, ঈশানও খাবে। বাঁধ নির্জন, পেতনির বুক নিরালা, গেমো বনে বাতাস ডাকে। মাথায় রক্ত ওঠে ঈশানের, গামছাটা তুলে নেয় হাতে। বিমলি ডাকে, ঈশান দাদা। গলাখানি যেন বড় মিষ্টি বিমলির, মায়াবিনীর কুহক মাখা।
ঈশান শব্দ করে। চাঁদ উঠেছে না? বড় চমকায় ঈশান। কানি না বিমলি? বলে, টের পাস কেমনে? বিমলি বলে, আজকে যে পঞ্চমী শুনলাম। হ্যাঁ, চাঁদ উঠেছে। পেতনি নাচে, হাসে কলকল করে। সমুদ্রের অন্ধকারে যায় কিনা তাই। বাঁধের কোল থেকে জল নেমেছে, সেখানে মাটি চকচক করে। কিন্তু দেরি হয়ে যায় যে, জোয়ার পড়লে আবার উত্তরে টেনে নিয়ে যাবে। চারদিকে শুক্তি, ডাঙায় ডাকে ঝিঝি। আর এই তো ঘিরে ধরেছে তারা ঈশানের নৌকোর চারদিক, যেন ল্যাজের ঝাপটা মারে তারা ক্ষুধা ও লোভের তাড়নায়। দুটো টোপ গেছে, এ টোপ ফসকাতে দেবে না ঈশান। ঈশান প্রায় উলঙ্গ, সেই সমুদ্রের আদিম অধিবাসী। চোখে যার ক্রুদ্ধ জিঘাংসা ধকধক জলে। দুহাতে গামছা তুলে বিমলির মুখ বাঁধতে যায়। ঈশান দাদা! থমকে যায় ঈশান। হ্যাঁ। বিমলির সারা মুখে কৌতূহল। বলে, পিঠে কি ফেললে আমার? টনক বড় খাড়া কানির। ঈশান বলে, কিছু না, গামছাখানা পইড়ে গেছে। কিন্তু জোয়ার যে অনেকক্ষণ রায়মঙ্গলের মোহনা পার হয়ে এসেছে। সময় যায়। বিমলির মুখে জ্যোৎস্না যেন বিষণ্ণ হয়ে ওঠে। বলে, ঈশান দাদা, তোমার পরাণটাই বড় দুঃখ না? কেন? আমি জানি, তাই তুমি রাগ করো না। কে যেন ক্রুদ্ধ স্বরে চিৎকার করে ঈশানের বুকে। ওরে, মুখ বাঁধ, শিগগির বাঁধ। দেখিসনি তোর সোহাগী বউয়ের শেষ হাসি, শেষ ডাক? খাওয়ার সমনেরা ধরা দিতে এসেছে, ঘুরছে আশেপাশে। মানুষের গলার স্বরে, জীবন্ত মাংসের গন্ধে। চকিতে বর্ষাটা তুলে নেয় ঈশান। কিসের ছায়া ওটা জলে? কিছু না, পেতনির বুকে জ্যোৎস্নার খেলা। বিমলি বলে, কি করো ঈশান দাদা? বৈঠাটা সরাইয়ে রাখি। হাল ছেড়ে দিয়ে আরেকটু এগিয়ে আসে ঈশান বিমলির দিকে। মজা টোপ, পচে না যায়। আর দেরি করা যায় না। বিমলি বলে, দূর বনের বাতাসের মতো। তাই তো বলি ঈশান দাদা, সংসারে ভালো মানুষের মরণ হয়। আমাকে কেন খায় না কামটে? ঈশানের চমকানিতে নৌকোটা শুদ্ধ যেন কেঁপে ওঠে। তার গোঙা স্বর বড় তীক্ষ্ণ শোনায়। কেন? পেতনির মায়াজল গড়ায় বিমলির চোখের গর্তে। বলে, আমি লুলা কানি। অস্থির হয়ে গামছাটা পাকায় ঈশান। দেখে কানি বিমলির বাঁধা চুল বড় চকচক করে, ঠোঁট লাল। আর পেতনির জলে লোভী কামট লোভার্ত হয়ে ফেরে। ঈশানের হাতে তারা আজ প্রাণ দিতে এসেছে। পেতনি থম খায়। জোয়ারের ধাক্কা লেগেছে অদূরে। সময় যায়, টোপ বুঝি ফসকায়। ঈশান গামছা তুলে নিয়ে যায় বিমলির মাথার উপর দিয়ে। বিমলি সরে আসে ঈশানের কোলের কাছে। কুহুকি জ্যোৎস্নার বিষণ্ণতা যায়। মিটমিট হাসে। বিমলি বলে, ঈশান দাদা, আমার গলায় বড় লাগে। হ্যাঁ? হ্যাঁ, গামছার পাকে বেঁধে ফেলছ আমারে। একটুখানি আসতে বাঁধো, না হলে যে বড় লাগে। হ্যাঁ? বিমলি হাসি খিলখিল করে। ঈশানের পায়ে হাত দেয়। তারপর হঠাৎ গুনগুন করে ওঠে, মন যদি দিলে তবে মনের মানুষ নাই কেন? এতই কাদালে যদি আজ ভালোবাসা কেন? এ পরাণেই কি আছে আর? কি বা দেখো আরবার? আগুনের আঁচ নেই, ফু দিয়ে ছাই ওরাও কেন? পেতনি নদীর বুকে জোয়ার আসে চুপি চুপি। গেমো বনে বাতাস বড় শনশন করে। নদীর সর্বাঙ্গ শিউরোয়। বাঁধের ঢালুতে চাঁদ যায় গড়িয়ে।
আর মানুষের গন্ধে গন্ধে ফেরে ফয়াল করাল মাংসলোলুপ কামুট, চোখে তার রক্তের তৃষ্ণা। সোহাগী বউয়ের শেষ হাসি খেয়ে এসেছে তারা, আর শেষ ডাক, এসো নিয়ে যাও। কিন্তু ঈশান কি করে? সময় যায় না। কানে বিমলি বলে মায়াবিনী সুরে, ঈশেন দাদা, তোমার হাতের বাঁধন একটু আলগা করো গো, বড় শক্ত। বলে বিমলি মাথাটি এলিয়ে দেয় ঈশানের শক্ত বুকে। বাঁধন আলগা হয় ঈশানের। বাতাসে যেন বড় সোহাগ উথলায়। বিমলি বলে, দম বন্ধ নাকি তোমার ঈশেন দাদা? হ্যাঁ। কেন? জলে আমি কামট দেখি। কামট? হ্যাঁ। চমকে উঠে মুখ ফেরালো বিমলি ঈশানের দিকে। বলে, কপালে আমার গরম জল পড়ল। তোমার শরীর বড় কাঁপে। ঈশেন দাদা, তুমি কাঁদছ? হ্যাঁ, কালো পাথরটা যেন কিসের দমকে কাঁপে। জলের ল্যাজ আছড়ায় কামট, কিন্তু বাতাসে যেন সোহাগের ডাক। ঈশান ফিস ফিস করে বলে, কাঁদিন আলো বিমলি, এ পেতনির মায়া। কি বোঝে বিমলি, কে জানে। তার চোখে জল আসে। তারপর জোয়ারের ধাক্কা টের পেয়ে বলে, চল তোরে রেখে আসি। বিমলি মিষ্টি করুণ সুরে বলে, রাত হয়েছে অনেক, কে নিয়ে যাবে বাড়িতে? গঞ্জে রেখা যাবা? ঈশান একটু চুপ করে থাকে, দূর জলে তাকায়। নৌকোর মুখ ঘুরিয়ে বলে, গঞ্জে যদি রেখে যাব, তবে তোরে পেতনির জলে ফেলাম না কেন? আখড়াতলায় যাবে বিমলি? আখড়াতলায়? ও, সেখানে ঈশেন দাদার বাড়ি। বিমলির বড় অকুলান লাগে ডুরে শাড়ি। শরীর তার এত বাড়ল কখন, কবে? নিরুত্তর চোখের গর্তে কুহুকি জ্যোৎস্না চিকচিক করে। ঈশান বৈঠা টানে। পাটাতনের ওপর ইস্পাতের বর্ষাটা একটু ম্লান দেখায়। ফলাটা যেন বড় টানা চোখের ফাঁদের মতো চকচক করে। কিন্তু পলাতক কামটরা যেন আজ সত্যি বড় হতাশ ক্রোধে দাঁত কর্মর করে পেতনির অতলে। ঈশান ভাবে, বড় খিলখিল করে হেসেছে আজ বিমলি, আরও না জানি কত হাসবে। আপনারা এতক্ষণ শুনছিলেন সমরেশ বসুর লেখা শেষ হাসি।